আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প চ্যানে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যখন আপনারা একজন গর্ভবতী মহিলাকে প্রসূতি মায়ে নিয়ে আসছেন, তখন কিন্তু বাচ্চার নাম বাড়ির লোকজনের না রাখার ফলে আপনারা যে কোনো একটি নাম দিয়ে কিন্তু বাচ্চাদের নাম এন্ট্রি করে থাকেন বা নিউ রেজিস্ট্রেশন করে থাকেন। পরবর্তী সময়ে আপনারা বাড়ির অভিভাবকদের কাছ থেকে জানেন যে বাচ্চার নাম কি রাখা হয়েছে। সেই মতো বাচ্চাদের নাম কিন্তু আপনারা আবার পরিবর্তন করতে যান। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা কিন্তু হচ্ছে। অর্থাৎ বাচ্চাদের নাম আপনারা কিভাবে পরিবর্তন করবেন, সেই প্রসেসটা আজকে দেখাবো। কারণ এই ভার্সনে আপনাদের একটি নতুন আপডেট এসেছে, যেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। আপনারা ভালো মতোই জানেন যে আপনাদের যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের যে আপডেট প্রোফাইল, সেই আপডেট প্রোফাইল অপশনটি তুলে দেওয়ার ফলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে বাচ্চাদের যেমন আপনারা জন্ম সাল দেখতে পান না বা জন্ম তারিখ দেখতে পান না, ঠিক সেইভাবে বাচ্চাদের নামগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন না। তো বাচ্চাদের জন্ম তারিখ কীভাবে দেখবেন একসঙ্গে, তার ভিডিও আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দেখুন, আমি এই বেনিফিশিয়ারিতে যাব প্রথমেই। আর যদিও আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এই ভার্সনে কিন্তু রাত্রি 10টার পরেও কিন্তু কাজ হচ্ছে। সেহেতু কিন্তু আপনারা দেখেছিলেন যে আগের যে ভার্সনগুলো ছিল তাতে কিন্তু রাত্রি 10টা বেজে গেলে কোনোভাবেই কিন্তু পোষণ অ্যাপে ঢোকা যেত না। তো দেখুন, এখানে আমি 0 থেকে যে 6 মাসের বাচ্চা রয়েছে সেই ঘরেই যাব। এবার ধরুন এখানে যে বাচ্চারা রয়েছে, দেখুন এই যে বাচ্চা, ধরুন এই বাচ্চার নাম এই যে আনাস আবরার রেখেছে, সেই নামটা আমি চেঞ্জ করব। তো দেখুন, নামের উপর ক্লিক করলাম। নামের উপর ক্লিক করার পরে আপনারা দেখেছিলেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছিল এই লোকাল ল্যাঙ্গুয়েজে এসে কিন্তু যে নাম রেখেছে সেই নামটি কারেকশন করার জন্যে। তবে এই ভার্সনে এই কাজটি আর করা দরকার নেই। অর্থাৎ এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ, নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে কিন্তু আপনাদেরকে আপনার যে ভাষা সেই ভাষায় নামটি লেখার জন্য বলা হয়েছে। তবে এটা কিন্তু আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন। আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তবে এই ভার্সনে দেখুন, একটু যদি ফলো করেন, উপরের দিকে কিন্তু বাচ্চার নাম পরিবর্তন করার জন্যে কিন্তু এডিট অপশনটি দিয়েছে। অর্থাৎ এই যে পেন্সিলের মতো অপশনটি, সেটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুনভাবে আপডেট করা হয়েছে। তো এখানে এসেই আপনারা কিন্তু বাচ্চার নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো দেখুন, এই যে বাচ্চার নাম যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে যে নাম রেখেছে সেই নামটি যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু নামটি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনারা যখন কোনো বাচ্চার আপনারা জেন্ডার জেনে নেন, তখন ছেলে বা মেয়ে বা খোকা বা খুকি নামে কিন্তু আপনারা সেভ করে রাখেন বা নামটা তুলে রাখেন। পরবর্তী সময় নাম জানতে পারলে তখন আপনারা কিন্তু নামটা পরিবর্তন করেন। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হচ্ছিলো, অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু এই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছিলেন না। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে নামগুলো পরিবর্তন করতে হবে। তো আপনারা যখনই নাম পরিবর্তন করবেন, এই ঘরে এসে কিন্তু আপনাদেরকে নাম পরিবর্তন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ চাইল্ড, অর্থাৎ বাচ্চার যে নাম রাখা হয়েছে বাড়ি থেকে, সেই নামটি কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। বসানোর পরে এই যে সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন এই যে সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তাহলেই আপনারা যে নামটি দিয়ে সাবমিট করতে চাইছেন সেই নামটি কিন্তু এখানে হয়ে যাবে, অর্থাৎ প্রোফাইলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে নাম পরিবর্তন করতে হবে। বা আপনারা অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু এই সমস্যা আর সম্মুখীন হচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না কিভাবে তাদের নামগুলি পরবর্তী সময়ে যে নাম রেখেছে সেই নামগুলো আপনারা বসাবেন। তো এই একটি সুন্দর প্রসেস, আপনারা এটাকে কিন্তু কাজে লাগিয়ে আপনাদের যে সমস্যাটি রয়েছে সেটার কিন্তু সমাধান করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটি বাচ্চারই কিন্তু নাম পরিবর্তন করা যাবে। যে 0 থেকে 6 মাসের যে বাচ্চা রয়েছে, শুধুমাত্র তাদের নয়, প্রত্যেকটি বাচ্চারই কিন্তু আপনারা নাম পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এই অপশনটি আপনারা প্রোফাইলে পেয়ে যাবেন। যদি কোনো বাচ্চার নাম পরিবর্তন হয়ে থাকে, তো অবশ্যই আপনারা তাদের প্রোফাইলে ঢুকবেন এবং প্রোফাইলে ঢুকে কিন্তু আপনারা এডিট অপশনে গিয়ে যে নামটি রাখা হয়েছে বাড়ি থেকে, সেই নামটি আপনারা বসাবেন। অর্থাৎ যে নামে তার জন্ম সার্টিফিকেট হয়েছে সেই নামটি আপনারা জন্ম সার্টিফিকেট দেখে বা তার বাড়ির অভিভাবকের থেকে জেনে নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে নামটি বসিয়ে দেবেন এবং সেই নামটি কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিসপ্লে হবে, অর্থাৎ আপনার ফোনে কিন্তু শো করবে।
সঙ্গে সঙ্গে যদি শো না করে বা যদি না দেখায় তাহলে কিন্তু আপনারা চিন্তা করবেন না, সময় নেবেন, সময় নিলেই কিন্তু দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি যে নামটি এডিট করেছেন বা সাবমিট করেছেন সেই নামটি কিন্তু দেখাবে। তো এটা একটা দুর্দান্ত কিন্তু আপনাদের পোষণ ট্র্যাকারে কিন্তু আপডেট দিয়েছে। এটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সকলে যারা রয়েছেন, যারা ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।